20 ফেব্রুয়ারি, সেই ঐতিহাসিক দিন, যেই দিন পশ্চিমবঙ্গের প্রায় সব ব্রাইডই কান্নাকাটি করেছিল নিজেদের বিয়ের দিনে। সারাটা দিন অতীব জঘন্য ওয়েদার ছিল সেদিন। দেখো, রোদ ঝড় বৃষ্টি যাই হোক না কেন, আমাদের তো কাজে যেতেই হবে। কিন্তু সেই ব্রাইডগুলোর কথা ভেবে ভীষণ কষ্ট লাগছিল, যাদের জীবনের একটা অন্যতম স্পেশাল দিন সেদিন ছিল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়লাম আমি আর মা মিলে আমার ব্রাইড পর্নার লোকেশনে। তো পৌঁছেই দেখি বাড়ির সবাই মিলে ভীষণ আনন্দ করছে। ওরা সবেমাত্র হয়তো গায়ে হলুদ হয়েছিল। আমার আজকের ব্রাইডাল লোকেশন যেহেতু আমার বাড়ির কাছেই, সেজন্য আমি কিন্তু বেরোনোর আগে ওকে ফোন করে নিয়েছিলাম, যাতে ওদের বিয়ের সমস্ত রিচুয়ালস হয়ে গেলে আমি গিয়ে পৌঁছাই এবং সঙ্গে সঙ্গে কাজটা শুরু করতে পারি। তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্রাইডকে, মিষ্টি ব্রাইড পর্ণা। পর্ণার সাথে কিন্তু আমার পরিচয় অনেক দিন আগে থেকেই। চেনা জানা মানুষ হওয়ার জন্যই হয়তো আমরা দুজনে খুব রিল্যাক্সে কাজ করছিলাম, আর মা আমাকে অ্যাসিস্ট করছিল। পর্ণা টোটাল লুকটাই আমার উপর ছেড়েছিল, খালি ওর একটাই ডিমান্ড ছিল যে দিদি আমাকে চোখটা খালি একটু টানা টানা করে দেবে, ব্যাস, বাকি পুরো লুকটা তোমার ওপর আমি ছেড়ে দিলাম। তো সেই বুঝেই আমি মেকআপটা স্টার্ট করেছিলাম। পর্ণার সেদিনকে অলরেডি ভীষণ ঠান্ডা লেগেছিল, আর তার উপর ও চেয়েছিল ও লেন্স পরবে। তো লেন্সটা যখন ও বার করে তখন আমি লেন্সটা দেখে বলেছিলাম যে লেন্সটার লুকটা খুব একটা ভালো লাগছে না দেখতে। তো আমি ওকে বলেছিলাম তুই একটু দেখে কিনতে পারতিস লেন্সটা, কারণ যাই হোক লেন্সের জন্য যদি পুরো লুকটাই নষ্ট হয়ে যায়। তো যথারীতি ও তখন জানায় ও কেনার সময় একদমই বুঝতে পারেনি, একই রকম কালার মনে হচ্ছিল সবই, আর লেন্স পরার ওর অভ্যেস ছিল। আমি বেসিক্যালি আমার ব্রাইড বলো বা কোনো মডেল বলো, আমি কারোকে লেন্স পরার জন্য কখনোই প্রেসারাইজ করি না আর ফোর্সও করি না। তারা যদি তাদের ইচ্ছে হয়, তারা শখের কারণে অনেকে পরে, তারা তাদের ইচ্ছে অনুযায়ী পড়তে চাইলে অবশ্যই পড়তে পারে, কারণ লেন্স পরলে এটা তো সত্যি যে চোখটা দেখতে খুব সুন্দর লাগে। বাট আমি কখনোই কারোকে জোর করি না। তো সেক্ষেত্রে ও যখন নিজের শখের কারণেই লেন্সটা পরেছিল, তারপর যখন দেখলো সত্যি লেন্সটা মানে ভালো লাগছে না, এবং ওর ননদও বলে যে লেন্সটা ভালো লাগছে না, তার জন্য লেন্সটা খুলে দেয়। তারপর থেকে শুরু হয় ওর চোখ থেকে জল পড়া। যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, সেহেতু ওর, তোমরা দেখতে পাবে স্ক্রিনে, তোমাদের মনে হবে বা চোখ, বাট এটা অ্যাকচুয়ালি ওর ডান চোখ থেকে কন্টিনিউয়াসলি জল পড়ছিল। এমনকি পাউডার সেট করার পরে যখন আমার পুরোপুরি বেসটা রেডি হয়ে গেছে, তারপরেও কিন্তু জল পড়ছিল চোখ থেকে। এই নিয়ে ভীষণ সমস্যার মধ্যে পড়েছিলাম আমরা, আর ও বলতে গেলে ভয় পেয়ে গিয়েছিল। এবং শুধুমাত্র এই জল পড়ার সমস্যার জন্য চোখের তলায় কোনো রকম শ্যাডো বা কাজল ইউজ করতে পারিনি। তার জন্য তোমরা দেখতে পাবে পুরো লুকটার মধ্যেই চোখের তলায় কিন্তু কোনো রকম কাজল বা শ্যাডো কিচ্ছু নেই। এবার আসি কলকার ক্ষেত্রে। কলকা কিন্তু আমি করি আমার ব্রাইডদের ক্ষেত্রে বলো বা কোনো শ্যুট থাকলে মডেলদের ক্ষেত্রে বলো, আমি কলকাটা করার চেষ্টা করি। খারাপ হোক ভালো হোক, আমি চেষ্টা করি করার।